বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? এই ফকিন্নিরা, বাসায় কেউ আছিস? এই দেখ তো বাসায় কেউ আছে নাকি। মা, থাক থাক, আমার মুখে চুনকালি মেখে সালাম করতে হবে না। মা, পায়েল, কেমন আছো তোমরা? তোমরা আমার বাড়িতে, আমি এখন কি করব? মা আসো, ভিতরে আসো। পায়েল আয়, আসো মা, ভিতরে আসো। এই থাম, তোর অকৃতজ্ঞ স্বামীটা কোথায়? বাটপাটটা কোথায়? যে বেয়াদবটার কারণে এই সমাজে আমাকে অপমান করে এই বাড়িতে চলে এসেছিস, ওই বেয়াদবটাকে ডাক, ওর সঙ্গে আজ আমার বোঝাপড়া আছে। মা, তুমি আগে ভিতরে চলো, তারপর তোমার সঙ্গে আমি কথা বলবো। চল ভিতরে চলো। ডাক ওকে। মা শোনো, এভাবে চিল্লাচিল্লি করিও না। আমরা গরিব হলেও আমাদের একটা মান সম্মান আছে। আশেপাশের লোকজন যদি জেনে যায় তুমি আমার মা, তুমি আমার বাড়িতে এসে আমার স্বামীকে অপমান করতেছো, তাহলে ব্যাপারটা কেমন হয় না? মা মা তুমি এভাবে চিল্লাচিল্লি করিও না, তুমি ভিতরে চলো, আমি তোমার সঙ্গে কথা বলতেছি। আর মা, তুমি আমার স্বামীকে নিয়ে এসব কেন বলছো? আমার স্বামীর এই এলাকায় অনেক সুনাম আছে, তুমি আমার স্বামীকে নিয়ে এসব কথা বলিও না মা। আমি তোমার সঙ্গে কথা বলবো, তুমি ভিতরে চলো আগে। আসো মা। কি কি বললি তুই? আমি চালাল, আমি খারাপ? এই থাম তুই। এই এলাকার লোকজন জানতে পারলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আমার গায়ে হাত তুলবে। ঠিক আছে, ডাক তুই ওকে, ওই বেয়াদবটাকে ডাক, ওর সঙ্গে আমার কথা আছে। মা, তুমি এসব কি বলছো? আমরা কতদিন পর আপুর বাসায় আসলাম, চলো বসি, ভিতরে বসি, তারপর কথা বলি। তুমি এসব আবল তাবল কি বলছো? আপু চলো তো। এই থাম, এখান থেকে এক পা তুললে পা বাড়ি দিয়ে ভেঙে দেব। ডাক ডাক ওই বেয়াদবটাকে। মা, তুমি এসব কি বলছো? মা, আমি তোমার মেয়ে, তুমি আমার মা, আমি কি তোমাকে অপমান করতে পারি? শোনো মা, তুমি এসব বলিও না। আর তুমি আমার বাড়িতে কেন আসছো? কি উদ্দেশ্যে আসছো বলো তো একটু। কেন আসছি ওকে ডাক, তখনই বুঝতে পারবি। প্লিজ মা, আমি তোমার দুটো পা ধরে বলছি, তুমি আমার সংসারে অশান্তি ডেকে আনিও না। আর ও যদি এসে শোনে তুমি ওকে বাটপার বেয়াদব ছোট লোক বলে গালি দিচ্ছ, ও অনেক কষ্ট পাবে মা। মা, আমি তো ওকে ভালোবেসে এ বাড়িতে বিয়ে করে আসছি, আর ও আমাকে অনেক ভালোবাসে। তুমি এমনটা করিও না, তুমি আমার কথাটা শোনো, তুমি ভিতরে চলো, বসো, খাওয়া দাওয়া করো, তারপর আমি তোমার সঙ্গে কথা বলছি। মা প্লিজ মা, এমনটা করিও না, আমি তোমার দুটো পায়ে পড়ি মা। কি মা? আমি তোর মা? আমি যদি তোর মাই হতাম তাহলে আমার মুখে চুনকালি মেখে তুই ওই ফকিন্নিটার সঙ্গে এখানে চলে আসতি না, এই বাড়িতে না। আর একটা কথা শোন, আমাকে বসতে বলছিস, কোথায় বসবো? কোন জায়গায় বসবো? আরে তোর এই ভাঙাচোরা বাড়িতে বসার মতো কোনো জায়গা নাই, আর এখানে আমার দাঁড়িয়ে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতেছে। তুই ওই বেয়াদবটাকে ডাক, ওই বেয়াদবটার সঙ্গে আমার কিছু কথা আছে, বোঝাপড়া আছে, তোকে বারবার বলতেছি, ওকে ডাক। মা শোনো, ও কিন্তু চলে আসছে। মা মা তোমার দুটো পা ধরি মা, তুমি একটু চুপ করো, ওকে কিছু বুঝতে দিও না মা। তুমি আসছো? আরে দেখো না, মা আসছে, পায়েলও আসছে আমাদের বাসায়। ভালো আছেন? ছোট লোকের বাচ্চা, ওই নোংরা হাতে তুই আমাকে টাচ করছিস। এমনিতে তুই আমার বুকের উপর ছুরি বসিয়েছিস, মনে হচ্ছে তোর গলা চিপে ধরি, কিন্তু তোর ওই নোংরা শরীরে হাত দিতে আমার ঘৃণা লাগে। বাস মা, অনেক বলেছো তুমি। আর না, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আর তুমি যে আমার সৎ মা, আজকে তুমি আবারও সেটা প্রমাণ করে দিলে। পায়েল, তোর মাকে নিয়ে বাড়ি থেকে তুই বের হয়ে যা, যা বলছি, যাও তোমরা। চুপ বেয়াদব, এই ছোট লোকটার কাছে এসে ছোট লোকের মতো কথাবার্তা শিখেছে, মনে হচ্ছে দাঁড়ান, অনেক বলেছেন আপনি, অনেক। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি আমার বাসায় এসে আমার সামনে দাঁড়িয়ে আপনি আমার বউয়ের গায়ে হাত তুলতে যাচ্ছেন। পেয়েছেন কি আপনি? কি পেয়েছেন? আমি ছোট লোক? আমি শয়তান? কি আজে বাজে কথা বলছেন আপনি? আর শোনেন, আপনি আমার শাশুড়ি, যদিও অথয়ের সৎ মা। আমার উপর আপনি এত ক্ষিপ্ত কেন এটা আমি জানতাম না। তবে আপনার মেয়েকে আমি বিয়ে করেছি এ কারণে যে আপনি আমার উপর ক্ষিপ্ত, ব্যাপারটা এমন নয়। আপনার ক্ষিপ্ততার কারণ অন্য আরেকটা, এটা আমি আজকে ক্লিয়ার। চুপ চুপ ছোট লোক, আমার সহজ সরল মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছিস সম্পত্তির লোভে, আবার আমারই দোষ দিচ্ছিস। চুপ করো মা, আর একবারও তুমি আমার স্বামীকে অপমান করবে না। আর লোকটা কার মা এটা আমি ভালো করেই জানি। আমার জীবনে বড় ভুল হয়েছে তোমার পছন্দ করা তোমার বোনের ছেলেকে বিয়ে না করে। আমি যদি ওই দুশ্চরিত্রা লম্পট ছেলেকে বিয়ে করতাম, তাহলে তুমি আমাকে মাথায় করে রাখতে। থামো অথই, আমাকে কিছু বলতে দাও। আর কাকে আপনি লোভী বলছেন?
আর আমি তো জানতামই না ওর কি আছে ওর কি নাই। বিয়ের আগের দিনও যখন আমাকে ডেকে আমার কাছে কান্নাকাটি করে, ওকে জোর করে আপনি আপনার সাথে আপনার বোনের ছেলের সঙ্গে ওকে বিয়ে দিতে চাচ্ছেন। পরে আমি খোঁজ নিয়ে দেখি ও একটা দুশ্চরিত্র লম্পট। ওকে বাঁচাতে, ওকে ভালো রাখতে আমি ওকে বিয়ে করে নিয়ে আসি। আমার এক বিন্দু লোভ ছিল না ওর সম্পত্তির উপর, সমস্ত লোভ ছিল আপনার। আপনার মেয়ে যদি আপনার সঙ্গে যেতে চায় আপনি তাকে নিয়ে যান, আমি তাকে বাধা দিয়ে আটকাবো না। আর একটা কথা বলি আপনাকে, কারো সম্পর্কে না জেনে উঁচু নিচু কথা বলবেন না। আমি হয়তো আপনার মতো টাকাওয়ালা পয়সাওয়ালা না, আপনার মতো হয়তো আমার অনেক বড় বিল্ডিং বাড়ি নেই, কিন্তু এই এলাকায় আমার একটা সম্মান আছে, আমার একটা ইজ্জত আছে। আর কি নেই আমার? মাঠে জমি আছে, আমার ক্ষেত আছে, খামার আছে। সবচাইতে বড় কথা, আমি আমার নিজেরটা নিজে করে খাই, কারো গোলামি করি না। মা, তুমি আমার অনেক ভালো চেয়েছো মা। আমি আর চাই না তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যাও মা, আমি আমার এই গরিব স্বামীকে নিয়ে ভালো থাকতে চাই। এই গরিবটা আমার অহংকার, এই চাষাটা আমার অলংকার, আর এই ছোট লোকটাই আমার বেঁচে থাকার একমাত্র শেষ সম্বল। মা, আমি ছোটবেলা থেকে কোনো দিন তোমার ভালোবাসা আদর পাইনি মা, তারপরও আমি তোমাকে মা ডেকেছি, মা। আমার বাবা মরে যাওয়ার পর থেকে তুমি আমার উপর অনেক অত্যাচার জুলুম করেছো, আমি তারপরও তোমাকে কিছু বলিনি, সবকিছু মুখ বুজে সহ্য করে নিয়েছি, কারণ তুমি তো আমার মা। আমি তোমাকে মা ডেকেছি। মা গো, তুমি আজকে আবারও প্রমাণ করে দিলে মা যে তুমি আমার সৎ মা, তুমি আমার সৎ মা। আমি কখনো আমার কষ্টটা তোমাকে বুঝাতে দেইনি মা। তুমি আমার সঙ্গে এটা করতেছো, আমার কষ্ট হচ্ছে মা। তারপরও আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে স্নেহ করেছি, তোমার সেবা যত্ন করেছি, প্রত্যেকটা কথা আমি মেনেছি মা। কিন্তু আর না মা, তুমি আমার অনেক ভালো চেয়েছো, অনেক। আমি আর তোমার সঙ্গে কথা বলতে চাই না। তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, বাড়ি থেকে বের হয়ে যাও, যাও বলছি, যাও।